বাংলাদেশের রাষ্ট্রপতি ওই শেখ হাসিনার নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। চুপ্পুর এখন কেড়ে কেড়ে লেগে গেছে। এখন চুপ্পুর বাড়ি চারিপাশে ছাত্ররা সব ঘিরে রেখেছে। শুধু বলতেছে পদত্যাগ কর, নাই গোপনে রাস্তা দিয়ে চলে যা। আজকে রাত 10টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া, যদি চুপ্পু পদত্যাগ না করে শেখ হাসিনার যে দশা হয়েছে তার থেকে করুণ দশাই চুপ্পুর জন্য অপেক্ষা করতেছে। শেখ হাসিনা পালাই গেল, চুপ্পুর অবস্থা এখন করুণ। আর তোমরা ছোট্ট ছোট্ট বিড়ালের বাচ্চা ফুটফুটুম 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 করতেছ। একবার থাপ্পড় দেবো, এক থাপ্পড়ে দাঁত 24টা সব ফেলাই দেবো। 32টা তোমরা ফেলাবা, আমি 24টা ফেলাই দেব। ছাগলের 3 নম্বর বাচ্চারাই আগে বাঘবাগুন করতো, কথা বলেন ঠিক না ঠিক? সেই ছাগলের 3 নম্বর বাচ্চারা এখন আগান বাগানে ঘুরতেছে। তোমরা বাজারে ঘুরতেছো, আমরা দেখতেছি। তোমরা চার দোকানে চা খাওয়াচ্ছ, আমরা দেখতেছি। তোমরা বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আমরা দেখতেছি। একবারও বাঘবাগুন করো না, প্রত্যেকটা হবে। সব সময় অপেক্ষা করতে গেলে চলে না ভাই, সব সময় উপরের নির্দেশের অপেক্ষা করতে গেলে চলে না। মাঝে মাঝে মেরুদণ্ড সোজা করে বক্সিং মারতে হবে, সিট করে ফেলতে হবে, তারপর উপরের আদেশ খেয়াল করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? তবে আপনারা যারা সাধারণ লোক, গ্রাম্য লোক, তারা মিলেমিশে থাকেন, কিছু হবে না। কিন্তু যারা আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছিল, যারা আমাদের দোকানপাট দখল করে নিয়েছিল, যাদের কারণে আমি মামলা খেয়েছি, আল্লাহর কসম বাংলার জমিনে বিচার হবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। কিছু কিছু লোক মনে করতে ক্ষমা করতেছে, অত সহজ না দুলা ভাই। ওদেরকে যদি ছেড়ে দেওয়া হয় সাইদির আত্মা কষ্ট পাবে, ওদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয় হেফাজতের আলেমরা কষ্ট পাবে, ওদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয় পিলখানার সেনারা কষ্ট পাবে, ওদেরকে যদি মাফ করে দেওয়া হয় 1600 ছাত্র ছাত্রী জীবন দিল, এদের আত্মায় কষ্ট পাবে। ক্ষমা করা যাবে না, ওটা তো আমিও বুঝতেছি, আপনারাও বুঝতেছেন। কিন্তু এখন যদি সব মরে যায় তাহলে তো জানাজা পড়া লোক থাকবে না। এই জন্য আমরা আস্তে আস্তে করে ধরতেছি, একসঙ্গে সব ধরার নিয়ত আমাদের নেই।